বেগুন সুন্দরী বা বেগুনের ঝোল তো অনেকবারই খেয়েছো, তবে একবার বেগুনের এই রেসিপিটা ট্রাই করে হ্যালো দেখো। বন্ধুরা, ফুডি নন্দিতাতে আবারও জানাই সকলকে স্বাগতম। আজকে আমি বেগুন দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের, যেটা সম্পূর্ণ তৈরি হবে পেঁয়াজ রসুন ছাড়া, একদমই নিরামিষ পদ্ধতিতে। যদি রান্নাটা শিখতে হয় তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ফ্রেশ বেগুন। এই বেগুনগুলোকে একদম লম্বা করে বোটা শুদ্ধ কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকেও বড় বেগুনগুলো দিয়ে করতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর হ্যাঁ বন্ধুরা, ফার্স্টেই বলে দিচ্ছি, আমার ভিডিও যদি তুমি প্রথম দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আর ফেলো। যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমার রেসিপিটা কেমন লাগলো। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুন কেটে নেওয়া পুরোই কমপ্লিট হয়ে গেছে, তাই এখন ভালো করে বেগুনগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে দুবার জল দিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু বেগুনগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এখন জলটাকে ফেলে দিয়ে বেগুনের গায়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এক এক করে বেগুনগুলো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, বেগুনের গায়ে মশলা লাগানোর পর বেগুন কিন্তু বেশি করে ফেলে রাখবে না, যত সম্ভব তাড়াতাড়ি রান্না করে নেওয়ার চেষ্টা করবে, নালে কিন্তু বেগুন থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এখন চলে আসলাম সোজা রান্না করে। বেগুনগুলোকে ভালো করে আমি ভেজে নেব, তাই জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এরপর একে একে বেগুনগুলোকে আমি ছেড়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে রেখেছিলাম, তাতে কিন্তু বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বেগুনগুলোকে একদম লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর থেকে তেল ছড়িয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি, আর পরেরগুলো ভাজা আর দেখাচ্ছি না, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর ভাজাটা হয়েছে। রান্নার মধ্যে একটু দেবো টক দই, তাই জন্য দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে কিন্তু টক দইটাকে দিয়ে দেবে না রান্নার মধ্যে, তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দইয়ের পরিমাণটা প্রায় কিন্তু আমার হাফ বাটির মতন আছে। এখন আমি রান্নাটা করে নেবো, তাই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন, যেমন হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আর তার সাথে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যদি ঝাল কম খাও তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যাটানো টক দইটাকে দিয়ে খুব ভালো করে সবকিছু কষিয়ে নিতে হবে একসাথে। দইটাকে দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, নালে কিন্তু দইটা ফেটে যেতে পারে। মশলাটা যত ভালো করে কষাতে পারবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে। তো এখানে দেখো মোটামুটি কিন্তু আমার তেল ছেড়ে দেওয়া কমপ্লিট হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ মৌরির গুঁড়ো। গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটতে দেবো। আর যদি মনে হয় এখানে নুনের পরিমাণটা কম আছে তাহলে কিন্তু অবশ্যই নুন দিতে পারো। ঝোলটা পুরোপুরি ফুটে এসে এবার আমি এখানে এক এক করে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমার একটা জিনিস ভুলে গেছিলো, আমি অফ ক্যামেরার মধ্যে একটু করে এখানে চিনি দিয়েছিলাম। চিনি দিলে কিন্তু এর স্বাদ আরো বাড়বে। আমি এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিয়েছিলাম, এর বেশি কিন্তু দিইনি। আর ঝোলের মধ্যে বেগুনগুলোকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতন ঘি। ঘিটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু ফুটিয়ে নিয়েছি। নামানোর কয়েক মিনিট আগে দিয়েছিলাম একটুখানি গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা একটুখানি টেনে আসলে গ্যাসটাকে অফ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল দই বেগুন। এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, অবশ্যই ট্রাই করো। তাহলে আজকের মতন এইটুখানি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, বাই।